আসসালামু আলাইকুম, কেমন আছেন সকলেই? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আজকে আমি জলপাইয়ের আচার বানাবো, তো ভাবলাম যে আপনাদের মাঝে একটু শেয়ার করি। তো দেখতেই পাচ্ছেন, ফার্স্টে আমি জলপাইগুলো খুব সুন্দর করে ধুয়ে রেখেছি। এখানে হচ্ছে পাঁচফোড়ন, শুকনো লঙ্কা, গোটা জিরা, এগুলোকে আমি হালকা ভেজে নেব। পাঁচফোড়নটাকে দিয়ে দেব, এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব। পাঁচফোড়নটা ভাজা হয়ে গেলে শুকনো লঙ্কাগুলো দিয়ে দেব, এটাকেও ভেজে নিতে হবে। তারপর হচ্ছে জলপাই সিদ্ধতে বসিয়ে দেব। আমার জলপাইগুলো সিদ্ধ হয়ে আসছে, দেখেন প্রতিটা জলপাই ফাটল ধরে সিদ্ধ হয়েছে। জলপাইগুলো সিদ্ধ হয়ে গেলে 10 মিনিট রেস্টে রেখে দেব ঠান্ডা হওয়ার জন্য। তারপর আঙ্গুল দিয়ে পিষে পিষে সফট করে নিতে হবে। আঁশগুলো আলাদা করব, বীজগুলো আলাদা করব। দেখে নেন আপনারা ঠিক এভাবে। সব উপকরণ আমি আপনাদেরকে আবারও একবার দেখিয়ে দিই। এখানে খাঁটি সরিষার তেল, রসুন কুচি, 1 কাপ পরিমাণ চিনি, এখানে হচ্ছে শুকনো লঙ্কা, পাঁচফোড়ন আর গোটা তেজপাতা। এখানে ভেজে রাখা মশলাগুলো গুঁড়ো করে নিয়েছি শিলপাটায় বেটে। তারপর হচ্ছে সরিষার তেল গরম হতে দিয়েছি চুলায়, গরম হওয়ার জন্য ওয়েট করছি। এখানে গোটা তেজপাতা ছেড়ে দেব, গোটা লঙ্কা ছেড়ে দেব কালারটা সুন্দর হওয়ার জন্য আচারের। গোটা আস্ত পাঁচফোড়ন ছেড়ে দেব, এটা সুন্দর গ্রান আসবে আচারে, খেতে ভীষণ ভালো লাগবে। হালকা নেড়ে চেড়ে দেব, জালটাকে মিডিয়ামে আঁচে রাখতে হবে, নয়তো এগুলো নষ্ট হয়ে যাবে। আস্তে আস্তে ভেজে নেব। এরপর হচ্ছে রসুন কুচি দিয়ে দেব, রসুন কুচি এগুলোর সাথে মিশিয়ে নেব নেড়ে চেড়ে। এগুলো ভাজা হয়ে গেলে আমি সিদ্ধ করে রাখা জলপাইটাকে দিয়ে দেব। মশলাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে নেড়ে চেড়ে। দেখেন আমার আচারের কালারটা ধীরে ধীরে চেঞ্জ হয়ে যাচ্ছে। নেড়ে চেড়ে মিশিয়ে নেব। এখন আমি চিনিটাকে অ্যাড করে দেব। চিনি দেওয়ার পর আচারে কিছু পানি আসবে, সমস্যা নেই, ওগুলো শুকিয়ে যাবে। নেড়ে চেড়ে মিশিয়ে নিতে হবে। আস্তে আস্তে আচারের রঙটা চেঞ্জ হয়ে যাবে। এখন আমি লবণ দেব কিছু পরিমাণ, তো আমি একটু বেশিই দিয়েছি, আমার জলপাইগুলো ভীষণ টক ছিল। তারপর হচ্ছে গুঁড়ো করে রাখা মশলাগুলো এগুলোর সাথে অ্যাড করে দেব। এখন শুধু নেড়ে চেড়ে জাল করে নেব আচারটাকে। দেখেন ধীরে ধীরে কত সুন্দর হয়ে যাচ্ছে কালারটা, দেখতে কিন্তু ভীষণ ভালো লাগছে, খুব সুন্দর হয়েছে কালারটা। ফাইনালি আমার আচারটা এরকম হয়েছে, দেখতেই পাচ্ছেন, হালকা টক, হালকা মিষ্টি, হালকা ঝাল, খেতে কিন্তু ভীষণ ভালো হয়েছিল, খুব সুন্দর লাগছে। আপনারাও এভাবে বানিয়ে খেতে পারেন, ভীষণ সুন্দর লাগছে। ইচ্ছে করলে আপনারা খেয়ে দেখতে পারেন, খেতেও ভীষণ ভালোই হয়েছিল।